শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে আর গুড মর্নিং বলবো না, শুভ সকালও বলবো না, কারণ এখন বাজছে 12টা পার হয়ে গেছে। তো ওই জন্য আজকে দুপুর থেকে একটু ভিডিওটা শুরু করলাম, আজকে অনেকটা লেট করে। ওই সকালকার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর সকালকার কাজকর্মগুলো খুব একটা শেয়ার করাও হয় না আমার, কারণ সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ করতে হয়, তো ছেলের স্কুল থাকে, সব কিছু অনেক ধরো ফোনটা ধরারও ব্যাপার থাকে। আর ফোন ধরার মতন আমার সকালে বর ঘুমায়, ছেলেও ঘুমিয়ে থাকে, প্রাইভেট যায়, সেই কারণে সকালে কাজকামগুলো শেয়ার করা হয় না। ওই চা টাগুলো খাই, ওগুলো শেয়ার করি। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, কারণ এই কদিন বৃষ্টিতে এত বিরক্তি লাগিয়ে দিচ্ছিলো। আজকে একটু রোদ উঠেছে আর হাওয়াও আছে, সেই কারণে অনেকগুলো সার্ফে ভিজিয়ে গরম জল করে অনেকগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম কটা আগে, যেইটুকু সার্ফ ছিল। তারপরে আবার পরে সার্ফ নিয়ে এসে আবার ওগুলো কেচে ধুয়ে দিলাম। তারপরে ছাদে একটু ফুল হয়েছিল, ওই ফুল কটা একবারে তুলে নিয়ে চলে আসলাম একই সঙ্গে। আজকে পুজোটা করে নেবো, নিয়ে রান্না করবো। আর এগুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, এগুলো নিয়ে এসে ঘরে রেখে দিলাম। এগুলো সকালে কেচে দিয়েছিলাম। তো এখন ঠাকুরের কাজটা আগে সেরে নেবো, স্নান হয়ে গেছে আমার। আজকে তো বললাম তোমাদেরকে বেশি কাজকাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ঘরের পেছনে যে একটু ফুল ছিল, ওই ফুলগুলো গাছে, আমাদের গাছে যে ফুলগুলো হয় জবা ফুল, 12 মাসে সাদা, তারপর কালারিং ফুলগুলো, ওগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর ধুতরা ফুল হয়েছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দুপুর থেকে শুরু করলাম। তোমরা আমার পাশে থেকো, আজকে একটু হলেও তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করছি দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা গাছে হয়েছিল বেগুনটা তুলে নিলাম। কেন বলো তো, আজকে বৃহস্পতিবার আর হচ্ছে পূর্ণিমা আছে। তো আজকে একটু রান্না করব বলতে ওই ময়দা খাবো। পূর্ণিমা, বৃহস্পতিবারে পূর্ণিমা পড়লে আমরা করি, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই করি আমরা। গুরু পূর্ণিমা বলে এটা। আমরা যেহেতু মন্ত্র নিয়েছি গুরুদেবের, গুরুদেব বারণ করেছিল যে পূর্ণিমা পড়লে বৃহস্পতিবারও করবা, হচ্ছে ভাত খাবা না, সেই কারণে আমরা ময়দা খাই। আর এখন ঠাকুরের বাসনগুলো ঘর থেকে বের করে নিয়ে এসে একটু মেজে নিলাম সার্ফ দিয়ে, কারণ এই পেতলের বাসনগুলো না একটু হচ্ছে তোমার টক দিয়ে মাজলে পরিষ্কার হয়। তার চারিপাশে খুঁজলাম আমলু পাতা আছে কি না, তো পেলাম না, ঘাসে ভর্তি, আর কোথায় আনতে যাবো। আর লেবু আছে ফ্রিজে, তো ফ্রিজের লেবু দিয়ে আর বাসন কটা মাজলাম না। ওই স্টিলের বাসনগুলো একটু সার্ফ দিলাম আর এটা একটু বুলিয়ে নিলাম। আজকাল দেরিও হয়ে গেছে, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, কখন রান্না করব, খেতে আবার চলে আসবে, সেই কারণে দেখো কোনো রকম একটু সার্ফ দিয়ে বুলিয়ে নিলাম। তো ওইটা পরে রাত্রের দিকে যাই হোক একটা লেবু টেবু কিনে এনে মেজে রাখতে হবে পরিষ্কার করে। তো দেখো জল ফুরিয়ে গেছিলো বাসন মাজায়, তো জল নিয়ে আসলাম, দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আর স্টিলের বাসনগুলো না একটু যদি সার্ফ দিয়ে দিই তো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই পিতলের বাসনগুলো তোমার একটু বালি, একটু লেবু টেবু দিয়ে না মাজলে না যেন কেমন ঘিন্নাঘাটি লাগে। যাই হোক, আবার টক দিয়ে মাজলে খুব ভালো লাগে দেখতে। পিতম্বরী পাউডার দিয়ে মাজতাম, তো পাউডারটা না ফুরিয়ে গেছে, কাঁসার বাসন মাজার পাউডারটা ফুরিয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার একটু ওই যে খড়ি মাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, একটু আলপনা দিতে হবে। আর আমাদের তো সেইভাবে তোমার ঘট পাড়া নেই। বৃহস্পতিবারে সবাই যেমন ঘট পাড়া থাকে, বেশ কী সুন্দর করে ঘটে আমের শাঁকা, কলা, দুব্বো, ধান দুব্বো দিয়ে কী সুন্দর পুজো করে। তা আমার শ্বশুরবাড়িতে আবার ওই নিয়মটা নেই। তা আমার তো খুবই ভালো লাগে। আমি যখন এর আগে আলাদা ছিলাম, যখন আমার বিয়ে হয়, আমার শ্বশুর শাশুড়ি তো মেনে নিয়েছিল না আমাকে। তো তখন আমি না ওই ঠাকুর পেরেছিলাম, জানতাম না ওদের ফ্যামিলিতে কি আমার বরের এতে কী আছে শ্বশুরবাড়িতে নিয়ম কারণ, সেগুলো জানতাম না। তা আমার মায়ের বাড়িতে ঘট পাড়া আছে, সেই কারণে আমি না ঘট পেরে পুজো করেছিলাম। তো আমার শাশুড়ি আবার তারপরে মিল হয়েছিল, যাই হোক আমাকে নিয়ে এসেছিলো ভাড়া বাড়ি থেকে। তো আমার তখন মেয়ে তখন ছোটো, 2 বছর 2.5 বছরের মেয়ে। আর তোমাদের দাদাভাই দেখো হচ্ছে কলা টলা কিনে নিয়ে এসছে। তো তখন আমি ঘট পেরেই পুজো করতাম। পুজো করার পরে আমের শাঁকা দিয়ে, ধান দুব্বো দিয়ে ঘট পেরে কী সুন্দর করে পুজো দিতাম। তো যাই হোক, তখন খুব ভালো লাগতো আমার। আর লক্ষ্মী ঘরে থাকলে, লক্ষ্মীর ঘট না থাকলে কেমন লাগে বলো তো আমাদের হিন্দু সমাজে। আমার শাশুড়ির যে কী নিয়ম কে জানে, আমার তো ভালো লাগে না। আর দেখো 20 টাকার ফুল কিনে নিয়ে এসছে, এই কটা ফুল দিয়েছে। আর আমার গাছের ফুল দিয়ে যাই হোক
ঠাকুরটাকে একটু সাজিয়ে নিলাম। আর উপরের থানটা না একটু গঙ্গা জল দিয়ে গামছা দিয়ে ঠাকুরের গামছা দিয়ে মুছে নিলাম থানটাকে। তো একটু ফুলটা সাজিয়ে দেবো। তো যাই হোক, যে গল্পটা বলছিলাম তোমাদেরকে, আমি ঘট পেটে পুজো দিতাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। প্রত্যেক বৃহস্পতিবার ঘরটাকে পাল্টিয়ে জল পাল্টিয়ে তাতে ধান দুব্ব কলা টলা দিয়ে আমের শাখা দিয়ে পুজো করতে। তো যাই হোক, আমাকে আবার তারপরে যখন নিয়ে এলো বাড়িতে তখন বারণ করেছিল, সে কারণে আমি আর পুজোটা করিনি। তারপরে বারণ করলে তো শুনতে হবে, তাই না? যেটা নাই শ্বশুরবাড়িতে সেটা তো না করাই ভালো। সংসারে তখন কী থেকে কী হবে। কিন্তু আমি যখন করেছিলাম বন্ধুরা, তখন কিন্তু আমাদের বেশ ভালোই ছিল, কোনো কিন্তু অসুবিধা হয়েছিল না। তাই মাকে বলেছিলাম, মা যে আমাদের কেন নাই ঘটপাড়া? তো মা বলছে আমাদের যেদিন লক্ষ্মী পুজো হয় সেদিন কে মারা গিয়েছিল। তো আমি যে মারা গেছে তো কী হয়েছে, সে তো ভগবানের লিখন, যার যখন সময় আসবে চলে যেতে হবে, তাই না? আমাদের তো হাতে কোনো কিছুই নেই। তো কেউ মারা গেলে কি সেই জিনিসটা আর করা যাবে না? করলে কি হবে বলো তো? আমার শাশুড়ি মাকে বলেছিলাম, তা মা বলেছে তোমার যদি ইচ্ছা হয় তুমি নতুন করে করো, লক্ষ্মী পুজো করবা। তো আমার না ভয়ে সাহস হয়ে ওঠে না যে যদি কিছু হয়, সেই কারণে না আমি আর করি না। তো ভাবছি গেল বছরও ভেবেছিলাম যে লক্ষ্মী পুজো করব। তো ভাবছি এবার আমি লক্ষ্মী পুজোটা শুরু করব, কারণ সংসারে লক্ষ্মীটাই হচ্ছে মেন আমাদের। মা লক্ষ্মীর আশীর্বাদে তো আমাদের সংসারটা ভালো থাকে, তাই না? সব দেবতার আশীর্বাদ তো আছেই, তারপর মা লক্ষ্মী তো আয় উন্নতি আমাদের হচ্ছে সংসারে নিয়ে আসে। তো সেই কারণে না আমি ভাবছি এবার লক্ষ্মী পুজোটা এবার করব। দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোটা এবার করব, তাই ভাবছি। তো একটা লক্ষ্মীর ঘট নিয়ে আসবো, নিয়ে এসে লক্ষ্মীর ঘটে ডেলি 5 টাকা 10 টাকা করে ফেলে যেটা জমবে সেটা দিয়ে আমি লক্ষ্মীর পুজোটা শুরু করব। তাই ভেবেছি, এবার দেখা যাক। কিন্তু আবার ভয়ও করে মনে মনে যে করে যখন যদি কিছু ক্ষতি হয় তখন তো আমার হাজবেন্ডও আবার বকবে, আমার বড়মশাই বকাবকি করবে। তো অনেকজনাকে জিজ্ঞেস করেছি, ঠাকুরমশাইকেও জিজ্ঞেস করেছি। তো ঠাকুরমশাই বলছে পুজো করলে আবার কী ক্ষতি আছে? পুজো করলে কোনো ক্ষতি নাই। পুজো করা তো সংসারের মঙ্গলের জন্য পুজো পাল করা, তাই না? তাতে আবার ক্ষতি আবার দোষ কী আছে? তা আমি ভাবছি তাহলে ঠাকুরমশাই যখন আমাকে সাহস দিচ্ছে তাহলে আমাকে আর ভয় করে লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর শিবের মাথায় একটু জল দিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার হচ্ছে প্রদীপ ধূপকাঠি দিয়ে, যাই হোক কাঁচা মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরটাকে একটু দিয়ে দিলাম। সেবার অনেকটা বেলা হয়ে গেছে, চলেও আসবে খেতে, খিদেও পেয়ে গেছে আমাদেরও। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, একটু চা খেয়েছিলাম শুধু রচা, তাই বিস্কুট ছাড়াই খেয়েছি। এখন একটু আলপনা দিয়ে নিলাম। আর আলপনা দিতে খুব একটা আমি কিন্তু ভালো পারি না, যেটা পারি সেটাই কোনো রকম করে দিই। তো দেখো একটু সদর গেটে দিয়ে নিয়ে এলাম, আর একটু যে ঘরের দুটো চৌকাঠে দিয়ে দিচ্ছি। তো এই লক্ষ্মীর পাটা দিই, আর হচ্ছে কোনো রকম ধরো চলার মতন আলপনাটা দিই। আলপনা দিতে আমার মাসির মেয়ে দিদি খুব সুন্দর পারে। তো দেখো একটু তুলসী গাছে একটু জল দিতে চলে এলাম, একটু ফুল আর জল একটু ধূপকাঠি দিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার ঠাকুরকে। দেখো এত সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি, তার মধ্যে যদি একটা মধ্যখানে লক্ষ্মীর ঘর থাকে, লক্ষ্মীর সামনে কত সুন্দর লাগে বলো তো দেখতে, ভীষণ সুন্দর লাগে। তো দেখো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিলাম। তো যাব বাইরে। চলো বন্ধুরা, পুজো কমপ্লিট। এখন দেখো প্রসাদও তুলে নিয়েছি, এই যে মিষ্টি কলা। আর এই দেখো প্রসাদ খাওয়ার দর্শক দেখেছো কত প্রসাদ, যে দেখেছি আমি তুলে নিয়ে এসেছি আর চলে এসেছি। প্রসাদ কিন্তু প্রচণ্ড ভালোবাসে ওরা, নকুনদানা বলো, বাতাসা বলো, আর এই মিষ্টি বলো। ওই দেখো খাওয়ার জন্য দেখেছো কেমন করছে। খাবা প্রসাদ? খাবা খাবা বাবা, প্রসাদ খেতে খুব ভালোবাসে ওরা। ওরে বাপরে, প্রসাদ দিলে একবারে সঙ্গে সঙ্গে এই দেখো খাও, খুব ভালোবাসে প্রসাদ খেতে। নাও, খাওয়া হয়ে গেছে, দিতে দিতে খাওয়া হয়ে গেছে মিষ্টি। আর নাই, যাও, আর নাই, আর নাই পিকু, আর নাই। চলো প্রসাদটা খেয়ে জল খাই একটু খেয়ে। আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে বললাম, আর তার সঙ্গে আছে পূর্ণিমা। তো পূর্ণিমা তো আমরা ভাত খাই না, আর গুরু পূর্ণিমা বৃহস্পতিবারে পূর্ণিমা পড়লে ভাত খাই না। তো ময়দা করব, তো ময়দার সঙ্গে একভাবে একটা তরকারি, সব কিছু দিয়ে একটা তরকারি করবো। তো চলো সবজি মবজিগুলো কেটে নিই আর ময়দাটা সেনে নিই। এখন অনেকটা বেলা হয়েছে, 1টা বাজছে, কখন খাবো কখন রান্না করবো ভগবান জানে, এখনও কিচ্ছু জানি না। চলো ঝটপট প্রসাদটা খেয়ে জল খাই, ঠিক আছে? আবার পরে আসছি ফিরে।
তো বন্ধুরা প্রসাদকে একটু জল খেয়ে নিলাম, নিয়ে বসে পড়েছি সবজি কাটতে। তো চলো কী কী সবজি এনেছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। নিয়ে এসছে দেখো মিষ্টি কুমড়ো, পটল, বটবটি, আর এনেছে কাটোয়া ডাঁটা, আলু, আদা। আর নিয়ে এসছে প্যাকেটে দেখছি ওটা ময়দার প্যাকেট। তো আমরা সেরকম তো ময়দা খাই না, ওই তোমার এক একদিন মাঝে সাঝে খাই, আজকে পূর্ণিমা খেতে হবে। তো তারপরে দেখো সবজিগুলো কেটেও নিয়েছি। আর আজ এখন কটা বাজছে জানো, অনেক বেলা হয়ে গেছে। দেখো তার সঙ্গে একটু কাঁঠালি বিছুনও দিয়েছি। পাঁচ তরকারির মধ্যে না একটু কাঁঠালি বিছুন দিলে আমার আবার ভালো লাগে খেতে। আমি আবার কাঁঠাল খাই না, কাঁঠালি বিছুনটা কিন্তু ভীষণ ভালোবাসি খেতে। পোড়া খেতে ভালো লাগে, সেদ্ধ খেতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে। তো দেখো একটু তেলটা বেশি করে নিয়ে পটলটা কাটতে দিয়ে দিয়েছি, ভাজতে দিয়েছি সরি। আর এদিকে দেখো রুটিটা ময়দাটা সেনে নিয়ে রুটিগুলো বসেছি ভাজতে। আর কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড হারে খিদে পেয়েছে আজকে জানো। অনেকগুলো কাচাকুচি করেছি না, কাচতে তুলতে মেলতে ছাদে যেতে যেতে আজকে খিদেটা বেশি পেয়ে গেছে। তার কি বলবো, করতে তো হবে, কেউ তার নেই বাড়িতে যে একটু করে দিবে আমাকে। একা একা মানুষ হলে এই কষ্টটাই হয়। যারা আমাদের মতন একা সংসারে কেউ থাকে না তাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, শরীর খারাপ হোক আর যেটাই হোক না কেন করে নিজেকেই খেতে হয়। তো কিছু করার নেই, চলো রুটি কটা হয়ে গেছে করা, দুই একটা আছে সেরে নিই। তো তারপরে চলে এলাম, দেখো এখন বাজছে 3:30, আর 3:30-র সময় এখন খাচ্ছি সারাদিন পর। আর এত খিদে পেয়েছে না, আমি আর ধৈর্য ধরছে না আমার, তো ক্যামেরা হাতে নিয়ে আমি খেতে শুরু করে দিলাম। আর গলা প্রচণ্ড হারে শুকিয়ে গেছে। ছেলেও চলে এসেছে বাড়িতে, স্কুল থেকে স্কুলে গেছিলো, এসে স্নান করলো, করে ওকে খেতে দিয়েছি আর আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো স্নান করার অপেক্ষা আমি ছিলামই না, আমি আগে খেতে বসে পড়েছিলাম। তো কিছু করার নেই, এখন কটা বাজছে বলো তো, 6টা। আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে দেখো। তারপরে এখন যে ছাদে যেগুলো মেলা ছিল কয়েকটা ভিজা ছিল সে কটা রেখে দিয়েছিলাম, তো কটা এসেছি তুলতে। তাই এখন এগুলো তুলে নিয়ে যাব। আর একটু আলতা পরবো, আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, একটু আলতা না পরলে কিন্তু ভালো লাগে না। আর দেখো পুকুর ধারটা সন্ধে সন্ধে মুখে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কী সুন্দর লাগছে দেখো চারিপাশটা, আর বাড়ির ছটাটা পুকুরের উপরে পড়ে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই, রিলস করি, খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। পাশে থেকো, আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ঠিক আছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি এই খুব একটা তোমাদের মতন ভালো ভিডিও বানাতে পারি না, যেমন পারি তেমন করে একটু শেয়ার করে দিই ছোট ছোট করে। তো যাই হোক সঙ্গে থেকো। আর এখন বাসতে বললাম না 6টা, আর বড় মশাই চলে এসেছে চা খেতে। বাড়ির পাশ থেকে একটা ভাড়া নিয়ে যাই বাড়ির কাছে, সেই কারণে। চলো টাটা সবাইকে।